নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2024 কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের দ্বিতীয় রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি শুক্র গ্রহ শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহের সাথে সংযুক্তি করে আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন, যে কারণে মাসের শুরুতে আপনারা কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। পাশাপাশি এই মাসে আপনাদের বিলাসিতার কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে কারণে আপনাদের অর্থনৈতিক দিক থেকে কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে। যদিও এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো থাকবে, গ্রহের অনুকূল অবস্থানের কারণে আপনাদের আয়ও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। অর্থাৎ কর্মজীবন বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক, তবে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তাদের কিছুটা উত্থান পতন হতে দেখা যাবে। যারা প্রেম বা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জীবনেও এই মাসে নানা প্রকার ছোটোখাটো বাধা বিপত্তি আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক শিক্ষা থেকে স্বাস্থ্য, কেরিয়ার থেকে পরিবার, অর্থনৈতিক থেকে সামাজিক, প্রেমক অথবা দাম্পত্য জীবন ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের বিস্তারিত রাশি ও লগ্নফল। কর্মজীবন বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি একটি ব্যস্ততম এবং অধিক পরিশ্রমের মাস হতে চলেছে। যেহেতু আপনাদের দশমভাবে শনি মহারাজ অবস্থান করবেন, তাই কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা পেতে আপনাদের অধিক থেকে অধিকতর পরিশ্রম করতে হবে। তবে এই মাসে আপনারা যেমন পরিশ্রম করবেন, শনি মহারাজ আপনাদের যথাযথ ফলও প্রদান করবেন। আবার যেহেতু আপনাদের অষ্টমভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ একসাথে অবস্থান করছেন, তাই পেশাগত জীবনে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বা বিরোধীরা আছেন তারা বেশ সক্রিয় হয়ে উঠতে বা থাকতে দেখা যাবে। তাই এই মাসে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আবার 12ই ফেব্রুয়ারির পর আপনাদের নবমভাবে অর্থাৎ মকর রাশিতে যখন শুক্র গোচর করবেন, তারপরে আপনাদের ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসতে শুরু করবে। চাকুরির সাথে যারা যুক্ত আছেন তারা কোনো পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। তবে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তারা কিছু বাধা বিপত্তির সম্মুখীনও হতে পারেন। যেহেতু শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন, তাই যারা অংশীদারি ব্যবসা কার্যের সাথে যুক্ত তারা একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ব্যবসায় পার্টনারের সাথে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে। তবে 5ই ফেব্রুয়ারি মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করবেন, এই সময় আপনাদের পেশাগত কোনো ভ্রমণ সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যে ভ্রমণ আপনাদের পেশাগত জীবনকে আরও সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করবে। এবং এই সময় এমন কিছু মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারেন বা আপনার সাথে এমন কিছু মানুষের যোগাযোগ হতে পারে যেটি আপনার ভবিষ্যতে পেশাগত জীবনকে অনেক ত্বরান্বিত এবং শুভ বার্তা বহন করে নিয়ে আসতে সাহায্য করবেন। যদি অর্থনৈতিক দিক থেকে আলোচনা করা হয় তবে ফেব্রুয়ারি মাসটি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের চমৎকার প্রমাণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ এবং দশমভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী হতে দেখা যাবে। এই সময় আপনাদের আয়ের নানা উৎস উন্মুক্ত হতেও দেখা যাবে এবং আয় বা লাভও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে মাসের শুরুতে যেহেতু আপনাদের সপ্তমভাবে মঙ্গল গ্রহ অবস্থান করবেন, সেই কারণে যে কোনো প্রকার বিনিয়োগ করার পূর্বে ভাবনা চিন্তা করে সেই বিষয় সম্পর্কে যথাযথ জেনে তারপর বিনিয়োগ করুন। তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। তবে যেহেতু সপ্তমে মঙ্গল অবস্থান করবেন, তাই এই মাসে আপনারা কোনো অজ্ঞাত বা গোপন ক্ষেত্র থেকে অর্থনৈতিক বা সম্পত্তিগত লাভ পেতে পারেন। তবে যদি পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তবে এই মাসে সেটিতে যুক্ত না হওয়াই আপনাদের
আপনাদের জন্য যুক্তিযুক্ত। অন্যথায় এই বিষয়ে কোনো বিবাদ বা বিপত্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারেন বা এই বিষয় সম্পর্কিত কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তবে যারা দীর্ঘ সময় যাবৎ নিজেদের গৃহ নির্মাণ বা গৃহ সংস্কারের কথা পরিকল্পনা করছেন, শনি মহারাজের কৃপায় আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি শনি মহারাজের কৃপায় আপনারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতেও পারেন। যারা চাকরি কার্যের সাথে যুক্ত আছেন তারা এই মাসে অ্যাপ্রেজালের জন্য নির্বাচিত হতে পারেন, অথবা আপনাদের বিশেষ পদে অধিষ্ঠিত হওয়ার যোগ আপনাদের সামনে আসতে পারে। যদিও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে। যেহেতু আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে আধ্যাত্মিকতা ও রহস্যের কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, তাই স্বাস্থ্যের দিক থেকে এ মাসটি তেমন একটা অনুকূল হবে না বললেই চলে। আবার যেহেতু শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল এবং আপনাদের রাশির অধিপতি শুক্র গ্রহ আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করবেন, যার ফলে আপনারা এই মাসে কিছু শারীরিক ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন। পাশাপাশি অত্যাধিক ভোগবিলাসিতা এবং নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, যে কারণে স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বেশি বিলাসিতামূলক জীবনযাপন এবং নেশা থেকে যতটা দূরে অবস্থান করা যায় সেটি আপনাদের জন্য মঙ্গলজনক। পাশাপাশি এই মাসে আপনাদের কোনো গোপন রোগে ভুগতে হতে পারে, তবে এমন কোনো সমস্যার যদি প্রাদুর্ভাব হয় তাহলে অবশ্যই আপনারা অসচেতন না হয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আবার এই মাসে আপনাদের পায়ে ব্যথা, বিশেষ করে গোড়ালি বা পায়ের গাঁটে এবং পেট ব্যথায় কষ্ট ভোগ করতে হতে পারে। তাই এই মাসে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অধিক যত্নবান হতে হবে। যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। যদি প্রেম বা বিবাহ সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পঞ্চমভাবে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করার কারণে প্রেম সম্পর্কে ফাটল বা দূরত্ব সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আপনাদের প্রিয় মানুষটির প্রতি আকর্ষণ অনেক কম হতে দেখা যাবে। পাশাপাশি আপনাদের উভয়ের মধ্যে কোনো সন্দেহ প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের দাম্পত্য জীবনে উত্থান পতন হতে দেখা যাবে। যেহেতু আপনাদের অষ্টমভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে, সেই কারণে এই মাসে আপনারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে আপনাদের দাম্পত্য জীবন কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারে। সুতরাং এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকাই আপনার জন্য শুভপ্রদ। তবে 5ই ফেব্রুয়ারি মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত হতে দেখা যাবে। আপনারা আপনাদের জীবনসাথীর সাথে বেশ ভালো সময় অতিবাহিত করতে পারবেন। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বজায় থাকতে দেখা যাবে এবং উভয়ের মধ্যে চলমান ভুল বোঝাবুঝি বা দূরত্ব মিটে গিয়ে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে। এবারে যদি পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। পরিবারের সকল সদস্য ও সদস্যদের স্বাস্থ্য এ মাসে বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। তবে এ মাসে আপনারা আপনাদের কর্মব্যস্ততার কারণে পরিবারের সাথে তেমন অধিক সময় অতিবাহিত করতে পারবেন না বললেই চলে। এই মাসে কর্মব্যস্ততার কারণে আপনাদের পরিবার থেকে দূরে কোথাও অবস্থান পর্যন্ত করতে হতে পারে। আপনার অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে পরিবার অনুভব করতে পারবেন। এ মাসে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকতে দেখা যাবে। তবে আপনার যদি ভাই বোন থেকে থাকে তবে তাদের স্বাস্থ্যে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে বা তারা কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রেও তাদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাই তাদের প্রতিটি বিষয়ের প্রতি আপনাকে মনোযোগ সহকারে শুনে তারপরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর ফলে আপনাদের সম্পর্কে মধুরতা বজায় থাকতে দেখা যাবে। এই মাসে যেহেতু আপনার ভাই বা বোনেরা কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন, তাই আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করাই আপনার জন্য যুক্তিযুক্ত এবং এর ফলে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হবেন। আসুন এবারে জেনে নেওয়া যাক যারা বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন কি প্রতিকার বা উপায় করলে গ্রহের যে অশুভ প্রভাব সেই প্রভাব থেকে আপনারা পরিত্রাণ পেতে সক্ষম হবেন। যারা বৃষভ রাশি বা বৃষভ লগ্নের জাতক জাতিকারা আছেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে প্রতি শুক্রবার যে কোনো শিশু কন্যাকে প্রসাদনী দ্রব্য উপহার স্বরূপ প্রদান করুন। প্রতি শুক্রবার ভগবতী দুর্গা মায়ের সামনে ক্ষীরের ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। প্রতি শনিবার যে কোনো পথচারী কুকুরকে খাবার খাওয়ান এবং প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিসার পাঠ করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন।
ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।